কতবার বলেছি ঘটকগিরিটা ছেড়ে অন্য কোনো কাজ করো। ছোটবেলা থেকে তো একটাই কাজ শিখেছি, ঘটকগিরি। তো ঘটকগিরি ছাড়া আমি করবো কি? ঘটকগিরি ছাড়া কি অন্য কোনো কাজ করতে পারো না? দেশে কাজের অভাব, ঘটকগিরি করে কি হবে? ঘটকের কাজ তুই কি বুঝি? ঘটকের তো কাজই এটা। কার কি পণ লাগবে বিয়েতে, কার কোথায় বিয়ে দিতে হবে, এটাই তো আমার কাজ। মানে কি গার মারাতে ঘটক না? তা আমার বাবা কি পণ দেয় নাই? হ্যাঁ, পণ তো দিয়েছে, সারাদিন মারছি। মানে আরে মানে হলো, আরে তোর বাবা তো আমাকে বিয়ের সময় একটা গরু দান করেছিল। ওই গরুটা তো সারা কোনো কথা শুনে না, সারাদিন পিটাতে হয়। এই জন্য আমি বললাম সারাদিন মারছি। ঘটকগিরি ছাড়া অন্য কাজ করো, নাতে কিন্তু তোমায় দিব না। মানে কি? মানে হলো টিভি দেখতে দেবো না। ঘটকগিরি ছেড়ে অন্য কাজ করো, নাতে কিন্তু তোমাকে ছেড়ে আমি চলে যাবো। আরে হ্যাঁ, এখন তো ছেড়ে যাবি। আমি না আলু সিদ্ধ ভাত খাই, অন্য কেউ মাংস ভাত খাওয়াবে। কোনো যদি ভুল বলে থাকে মান আমাকে। তুই আমাকে মারলি, ঠিক আছে। এই সপ্তাহের মধ্যে যদি আমি বিয়ে না লাগাতে পেরেছি, ঘরে ঢুকবো না। বিয়ে তো একটা লাগাতে হবে, যে করে হোক। দেখি কাউকে পাই কিনা। আরে এই মালটার বিয়ে দিয়ে দেখি, চল চল বিয়ের কথা বলে দেখি। তোকে তো দেখে মনে হচ্ছে বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে আমি বিয়ের বয়স হয়েছে, ভাগ সালা নিকাল। বিয়ের কথা বলা যায় না। সকাল সকাল বিয়ের জন্য চলে আসে, মাথাটা গরম করে দিই। আরে ভাই, নাকের পেটা দিয়ে ভরিয়ে দিলাম মারা। আরে খৈনি রলছো তুমি, জীবন কেন নষ্ট করছো? চলো তোমার বিয়ে দেবো। মাধ্যমিক এখনো দিইনি আমি, বিয়ের কথা বলছে। আমার মনে হয় আর বাড়ি যাওয়া হবে না সালা রে। কেউ বিয়ের জন্য রাজি না। আরে সালমান খানের মতো বডি, বিয়ের পরে বউরে বডি দেখাবি। চল তোর বিয়ে দেবো। দূর বেড়া, আর বাপের বিয়ে কালকে হলো। হেই, বলিস কি? আরে মানে আমার বাবা কালকে নতুন আরেকটা বিয়ে করে। চল আজকে চল, ওই আধার কার্ডের মেলে গাঁড় ভেঙে দেবো। আরে কি হলো? পদার কাছে পথ ছাড়ো। কোথায় চললে? আর বলো না, আমার ছেলের নাম আধার কার্ডে বাবলু দাস, এসে বালবুলু দাস। ওটাই সংশোধন করতে আসছি। আরে এইভাবে আর কতদিন চলবে? চলো তোমার ছেলের বিয়ে দেবো। আমার বিয়ে না না, আমার ছেলে এখন অনেক ছোট, আমি এখন বিয়ে দেবো না। জান তো, জান জান আমি বিয়ে আরে বিয়ে করলে তো তোমারও লাভ, তুমি বলছো না কেন? ছেলে বিয়ে করলে তো তোমারও লাভ। কোনো সেরম পার্টি পাবো কোথায়? আরে আমার কাছে মালের অভাব না, মানে মেয়ের অভাব নেই। আরে মুকেশ আম্বানির লোকজনের আত্মীয় স্বজনের যখন বিয়ে হয় তখন কে লাগায়? কে লাগায়? চলো আমার সাথে, তাহলে ছেলের জন্য মেয়ে দেখে আসি। চলো, আমার কাছে ওরম মাল অনেক আছে। চলো 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 চল। কাকা আসতে কিন্তু ভেঙে দিল আমার। ঠিক আছে, ঘটকদার রে যদি তোমরা মেরে ফেলো বলবো ওই চলো চলো কার বাড়ি। দাঁড়া, আমার মুতো লেগেছে। না মুক্তি করে না, মুক্তি করে না, হয়ে গেছে। চলো চলো চলো। কিরম মুক্তি মারা? চলো। দাঁড়াও 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 দাঁড়াও। এইটাই কি সেই বাড়ি? তোমরা খানিক দাঁড়াও, আমি একটু আসছি। আমি একটু আসছি। আমরা খানিক সাইকেল চালাইনি, ঠিক আছে? সাইকেল চালাই না অনেক সাইকেল চালালাম, কষ্ট হয়ে গেছে। নামি। বাপ বেটা দুটোই লেলা চোদা। বাড়িতে কেউ আছো? কে রে? আরে ঘটক যে, তা কি গাড় মারাতে আইছো? শোনো, তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছিলাম। প্রত্যেক বাপ্তায় একটা আপদ নিয়ে আসিস, একটাও তো কাজে আসে না। আরে এবার একটা খুব ভালো। তুমি শোনো, আমি নিয়ে আসছি ওদের। তুমি সব রেডি করো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি করছি মেয়েকে। আজকে আমি মেয়ে দেখতে এসেছি, কোনো বাপের কথা শুনবো না, একেই বিয়ে করে নিয়ে যাবো। বাপ তো আমি একটাই, কোন বাপের কথা বলছিস? ও মানে কারো কথা শুনবো না, ঠিক আছে? আরে চলো চলো, তোমাকে ডাকছে। চলো 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 চল চলো, ভালো মাল আছে। চলো চলো। ভালো মালটা। আরে আসুন আসুন, বসুন বসুন। বসো বসো, তোমরা বসো। কই মেয়েটা দেখান তাহলে এবার। আরে আগে দাঁড়ান, এত দূর থেকে এলেন, একটু মুখ মিষ্টি করুন। হ্যাঁ, একটু টিফিন করা যাক। তুমি টিফিনের ব্যবস্থা করো, যাও টিফিনটা নিয়ে আসো। আপনারা দাঁড়ান, আমি একটু মুখ মিষ্টি করুন। মিষ্টি কই? এই তো মিষ্টি, এই যে। এই তো
আমি একটাই খেলাম। এই নিন। আর আমার সুগার আছে, আমি বেশি খাবো না, ঠিক আছে? তুমি অল্প করে খেলাম। এই নিন, নিন, নিন। জল খান, জল খান, জল খান, জল খান। আরে ওইভাবে কি দেখছিস? আরে না, মানে ওকে কিছু না, দেখে- কিছু না, কিছু না। কিছু না, কিছু না কি? আর না, ঠিক না। আছে, আমি বুঝি, বুঝি। লজ্জা পেয়ে লাভ নেই বাবা। একবার পন্টনের ব্যাপার কি হবে? আপনি কি দেবেন একটু বলুন? আর তোমরা কি নেবে বাবা? আরে আমাদের কিছু লাগবে না, আমরা না যা সাইকেলে করে আসলাম, তোমার বিয়ের পর কি তোমার মেয়ে কি সাইকেলে করে আসবে? এটা দিলে একটা নিনজাই দিও। হ্যাঁ, আমরা ভাবছিলাম নিচেই ছিলাম, তোমার মেয়েকে আর নিচে সবে একটা খাটই দিও। আবার খাট? আমাদের কিছু লাগবে না, আমরা ভাবছিলাম সেটা জামা প্যান্ট পরে থাকলাম, তোমার মেয়ে কি আর এরকম ভাবে থাকবে? 50 ভরি সোনাই দিও। 50 ভরি সোনা? বাবা হ্যাঁ, আমি একটু মেয়েটাকে দেখে আসি। হ্যাঁ, শুধু শুধু দেখবি, অন্য কিছু যেন না করিস, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। চলে যা। আমার তো সেরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা যা চাবেন আমি তাই দেবো। ঠিক আছে, দিলদারে পাক্কা? ঠিক আছে, আপনি রাজি তো? হ্যাঁ, ঠিক আছে, তার ছেলের বিয়ে এখানেই হবে। হ্যাঁ। এবার আমার তো কিছু ব্যবস্থা করে দিন। সে তোমার যে দিয়ে দেবো আমি, চাপ নেই। তোমার তো একটা একটা ইয়ে লাগে না? আচ্ছা আচ্ছা দেবো। বাবা আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কেন? 80 বছরের বুড়ি ওই মেয়ে। তোর চাই নিনজা গাড়ি, তোর বাবা চাই সোনা 50 ভরি, আর তুমি বুড়ি বাবা না, তোর বাবা কচি ছুরি। হ্যাঁ। চল ছেলে, তোরা আজকে বিয়ে দেবো না, চল চলো। ঠিক আছে, আমি উঠলাম তাহলে। তুই কোথায় যাচ্ছিস? এই সপ্তাহের মধ্যে যদি আমি বিয়ে না লাগাতে পেরেছি, আমি ঘরে ঢুকবো না। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি কোন পার্টটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে লাইক করে দিও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের এইভাবে পাশে থেকো, আমরা যেন এগিয়ে যেতে পারি।